ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় ভারত ম্যাচে টিম বাস মিস করেন তাসকিন আহমেদ। পরে ম্যানেজারের গাড়িতে মাঠে পৌঁছান, যদিও সেই ম্যাচে ঢাকা এক্সপ্রেস একাদশের বাইরেই ছিলেন। এই ঘটনা নিয়ে জুলাইয়ের 1 তারিখ 71 টেলিভিশনের স্পোর্টস বুলেটিন খেলাযোগের ফেসবুক পেজে একটা প্রতিবেদনও প্রকাশিত হয়। পরদিন একই ইস্যুতে আর একটা রিপোর্ট করে দৈনিক সমকাল, যেখানে উঠে আসে নেপাল ম্যাচের আগে তাসকিনের বমি করার ঘটনা। দুটো রিপোর্টেই ভুল তথ্য ছিল, যা তাসকিনের সম্মানহানি করেছে এমন দাবি করে 71 টেলিভিশন ও সমকালের নামে তাসকিন আহমেদের পক্ষে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জুবায়ের মোহাম্মদ আওরঙ্গজেব। 71 টেলিভিশনের পাশাপাশি চ্যানেলের হেড অব অপারেশন এটিএম নজরুল ইসলাম, সিনিয়র নিউজ এডিটর আরিফুর রহমান এবং স্পোর্টস রিপোর্টার পার্থ বণিকের বিরুদ্ধেও আইনি নোটিশ পাঠিয়েছেন তাসকিন। পাশাপাশি সমকালের প্রকাশক আবুল কালাম আজাদ, এডিটর আলমগীর হোসেন এবং স্টাফ রিপোর্টার সেকান্দার আলীর বিরুদ্ধেও আইনি নোটিশ পাঠানো হয়েছে। 71 টিভিতে 1 জুলাই 2024-এ আমার ক্লায়েন্টের তাসকিন আহমেদের বিপক্ষে যে অপপ্রচার চালানো হয়েছে, যে সে টসের পরে মাঠে উপস্থিত হয়েছেন, যা সম্পূর্ণ মিথ্যা। এবং সে কিন্তু টসের আগে মাঠে উপস্থিত হয়েছে এবং সে ন্যাশনাল অ্যান্থেমে অংশগ্রহণ করেছে। এবং এই পরিপ্রেক্ষিতে আমরা 71 টিভিকে 7 দিনের সময় দিয়ে একটা লিগ্যাল নোটিশ পাঠিয়েছি যে তাদের দেওয়া সকল ফেক নিউজ তুলে নেবে এবং আনকন্ডিশনালি অ্যাপোলোজাইজ করবে এবং তাদের আরো ব্রডকাস্ট করবে যে তারা এটা ভুল করেছে। যদি তা না হয়, আমার ক্লায়েন্ট পরবর্তী পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেব। দুটো গণমাধ্যমকেই তাসকিনের পক্ষ থেকে 1 সপ্তাহের মধ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে, না হলে পরবর্তী আইনি পদক্ষেপে যাবেন বলে জানিয়েছেন তাসকিন আহমেদের আইনজীবী। আফনান পিয়াল, অলরাউন্ডার।